দুই নম্বর সেনাপতি হল হযরত জাফর বিন আবী তালেব। তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি বাবা মা থেকে বিদায় নিলেন। বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিহাদের ময়দানে 2 নাম্বার সেনাপতি দায়িত্ব দিয়েছেন। বিবি রে, আমি কোনো হক তোমার হয়তো আদায় করতে পারি নাই, হয়তোবা তোমার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহর রাস্তায় তুমি আমারে ক্ষমা করে দিও বিবি রে। যখন হযরতে জাফর এই কথা বললেন, হযরতে জাফর বিবি দুটি হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী হযরতে জাফর বিন আবী তালিবকে জিহাদের ময়দান থেকে তুমি গাজী বানায়া তুমি আমার ঘরের মধ্যে ফিরাইয়া দিও। হযরতে জাফর বিন আবী তালিব তলবারি উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন, বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, হযরতে জাফর বিন আবী তালিব এই কথা বলে তিনি জিহাদের ময়দান থেকে রওনা হয়ে গেলেন। হাদিস শরীফ সাক্ষী, হযরতে জাফরের স্ত্রী কাটা কবুতরের মতো ছোট বাচ্চাগুলা মুরগির বাচ্চা জবে করলে যেভাবে ছটফট করে, আল্লাহর হাবিবের হাদিস শোনাচ্ছি, হযরতে জাফরের স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর কাঁদতেছি। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু করে কান্না করে। হযরতে জাফর বিন আবী তালিব একবারও তিনি পিছনের দিকেও তাকান না।